আমার আছে একটি বাগান, ফুলে ফুলে ভরা, আর কারো নয়, নিজের হাতে বাগানটি যে গড়া। জুঁই, চামেলি, গাঁদা, গোলাপ, কি চাই তোমার বলো? ফুলের মেলা দেখবে যদি আমার বাড়ি চলো। না না, আমার বাড়ি নয়, এসেছি হর্টিকালচারে। চলো বিস্তারিত বলছি। আগে রোজ গার্ডেনেই তো ঢুকলাম। ওহো, আগে তো ইন্ট্রোটা দিয়ে নি, ভুলেই গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, পাখির বাসায় সবাইকে স্বাগত। কেমন আছো বলো? দেখো, আমরা হর্টিকালচারে চলে এসেছি। গোলাপ বাগানে ঢুকেছি, কিন্তু পুরো বেডই প্রায় খালি। আসলে এবার খুব বৃষ্টিও তো পড়েছে না, এর জন্য সব ফুলই খুব দেরি করে ফুটেছে। কি সুন্দর দেখো রং। যারা ভুলে গেছিলে ছোটবেলাটা, তোমরা আসোনি বলো তো? আমাদের তো কোন ছোটবেলার চিড়িয়াখানা তার সাথে এই হর্টিকালচারে নিয়ে এসেছিল, ভুলেই গিয়েছিলাম। এত সুন্দর একটা জায়গা। গোলাপটা দেখো, জায়গা যে আছে খাস কলকাতা শহরের বুকে। কি সুন্দর কালার। তো গাছের বন্ধুরা আমার আছে, তারাই বললো যে চলো যাই, তাদের সাথেই এসেছি। ওহ, এই হলুদ গোলাপ। ওই এলাহাবাদে না নেহেরু হাউস আছে, অনেক ছোটবেলায় গিয়েছিলাম, মনে আছে মালি বলেছিল যে নেহেরুর নাকি হলুদ গোলাপ খুব পছন্দ, কিন্তু ওনার বুক পকেটে তো সবসময় দেখতাম লাল হলুদ লাল গোলাপই থাকতো। কি জানি হবে। কি সুন্দর কালার দেখো। তো যারা ভুলে গেছো এই হর্টিকালচারকে, তাদের আবার মনে করিয়ে দিলাম। ধরো পাশের বাড়ি সব বেড়াতে চলে গেছে, তোমার মন খারাপ, ছুটি নেই, পকেটেও একটু টান টান, কোথায় যাই, বাচ্চারাও বায়না করছে, চলে আসতে পারো। ওয়াও, দেখো কালার। এই হর্টিকালচারে সারাদিনের নাম, সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। আর এটা হচ্ছে সবচেয়ে ভালো, তোমরা মনে রাখবে আলিপুরকোট। আলিপুরকোটের জিজ্ঞেস করলে সব বলে দেবে, কাছেই একদম। অনেকে বলবে কমান্ডো হসপিটালের উল্টো দিকে, ওখানেও একটা গেট আছে, এটাকে নিয়ে নি। কিন্তু অল মাই লাভিং কিন্তু ওই গেটটা খোলে না, অন্য একটা গেট আছে, সেই আলিপুরকোট দিয়ে আসলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। আর হ্যাঁ, সিনিয়র সিটিজেনদের কিন্তু মাত্র 50 টাকা, আর এমনিতে এন্ট্রি ফি 100 টাকা। দেখো এই বেডটা বেশ ভালো হয়েছে। ওদিকে এখনো পুরো তো তৈরি হয়নি, কিন্তু এই সাদা আর গোলাপি এই বেডটা খুব সুন্দর। তো সব দিনই খোলা থাকে, তোমরা চলে আসতে পারো। আমরা তো সকালেই গিয়েছিলাম। চলো এবার ঘুরে ঘুরে দেখি। মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে, হাঁপিয়ে যদি যাও। তারপর যাদের হাঁটার সমস্যা পায়ের, তাদের জন্য তো খুব ভালো। দেখি এই পথ কোথায় ইশারা করছে যেতে। চলো যাই আস্তে আস্তে। ও, এখানেও একটা কি সুন্দর বসার জায়গা। আরো নিচে নেমে গেছে। ও, একটা ওয়াটার বডি আছে। আচ্ছা চলো নামি।
হয়তো এখানে পদ্ম টদ্ম ছিল, এখন তো বুঝতেই পারছি যত্নের অভাব একটু। তো সবুজের মাঝখানে দেখো, ওইখান দিয়ে পুকুরের পাশটা দিয়ে আবার, এটা পুকুর না, এটা তো ওয়াটার বডি, আবার একটা সিঁড়ি আছে ওই দিক দিয়ে চলে যাওয়ার জন্য। চলো দেখি এই দিক দিয়ে ঘুরে গিয়ে আবার কোথায় পড়ি। কেমন লাগছে তোমাদের বলো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও, কমেন্ট করো, আর ভালোবেসে বেঁধে ফেলো। এখানকার কেয়ারিটা বেশ সুন্দর। বাহ, কি সুন্দর দেখো জায়গাটা। এখানে কি লেখা আছে চলো দেখি। ও, ওপেন এয়ার জিম। আচ্ছা, এগুলো সব নতুন সংযোজন হবে। বাহ, এই পথটাও বেশ সুন্দর। ও, একটা প্লে এরিয়া আছে বাচ্চাদের, তাহলে বাচ্চাদের নিয়ে চলে এসো। ওরা সারাদিন নিজেদের মনে ঘুরবে, খেলবে, তোমরাও নিজেদের মধ্যে একটু সময় কাটাতে পারবে। হ্যাঁ, ও এখান থেকে বাইরের খাবার নিয়ে এসে বসে খাওয়া যায়? তাই? ওখানে ভেতরে কি আছে, ক্যান্টিন আছে ভেতরে? টি আছে, টি 3:30টা থেকে টি স্টল এইখানে পুকুর পাড়ে। হ্যাঁ, এখানে আছে, এখানে 3:30টা থেকে পাবে। আচ্ছা আচ্ছা। আর এরকম ক্যান্টিন নেই। ও, অন্য কোনো ক্যান্টিন নেই? কত বড় জায়গাটা সত্যি। ঘুরতে ঘুরতে চলে আসলাম এই গ্রিন হাউসে অর্কিড দেখতে। কত রকমের অর্কিড দেখো, সবগুলো এখনো ফোটেনি। আর এই পোথর, এই দেখ, কত হয়েছে দেখ। বাহ, কি সুন্দর সাজিয়েছে। এই অর্কিডটা দেখো কি সুন্দর। এগুলো ফুলের চারা হয়তো বিক্রির জন্য, কারণ এখানে তো গাছ বিক্রিও করেন। একটা প্রজাপতি পেয়েছি এতক্ষণে। চলো তুমি ওড়ো, আমরা অন্যদিকে যাই, কেমন? ও, এই হচ্ছে আসল পুকুরটা বলছিলেন যে ওই মালি দাদা। ওর পিছনে তার মানে ক্যান্টিন, সরি ক্যান্টিন না তো, ক্যাফে আছে। বাহ, জলছবি পুরো, তাই না? এই ফুলটা জানো, এই ফুলটা হচ্ছে হলুদ অশোক। কি সুন্দর দেখো, পুরো গাছের গুঁড়ি থেকে, কাণ্ড থেকে বের হয়েছে। ইয়েলো অশোকা, এর নাম তো জানি না, বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এটা তো ইনসুলিন ফুল, ইনসুলিন গাছের ফুল। কি সুন্দর দেখো ফুলটা। আর এই পথ কি সুন্দর না বলো? খাস কলকাতার বুকে এরম একটা জায়গা তোমাদের মনে করিয়ে দিলাম। এটা কি?
ও ইয়োগা প্যাভিলিয়ন, আচ্ছা একটু কর্পোরেট টাইপ হয়ে গেছে। এগুলো তো মনে হয় না ছিল আমাদের সময়, ছোটবেলায় থাকতেও পারে, না ছিল না, এটা তো নতুন দেখেই বোঝা যাচ্ছে। ও আচ্ছা, এখানে যোগা ক্লাস হয়, বাহ খুব সুন্দর। সামনে ওই ওয়াটার বডিটা পুকুরটা, আর এখানটায় বোধহয় শেখানো হয়, ক্লাস হয় এখানে। বাহ, বাহ এই ফুলটা কি সুন্দর লাগছে না, পাতাবাহারটা। এখানে বোধহয় ঝর্ণা ছিল, জলের অপচয়ের জন্য বোধহয় বন্ধ হয়েছে, কারণ আগামী দিনের পৃথিবীতে সবচেয়ে বড় প্রবলেম হবে কিন্তু এই জল। আর্থিক সমস্যা, বেকার সমস্যা, বেকারিত্ব কিচ্ছু না। কি করছো? तुम्हारा कुत्ता है बाबू? ये तुम्हारा है पालतू? इसकी माँ भी रहती है। इसका माँ भी रहती है? कहाँ पर है बाबू? वो उसके लिए खाना ला रही है। ओ हाँ। चल কি সুইট বাচ্চা দুটো। এরা এইদিকে বোধহয় স্টাফ কোয়ার্টার্স, যারা এখানে কাজ করে। আর এই গাছটার কুড়ি আর কাণ্ড দেখো কি অদ্ভুত। তো জানি না কি গাছ, কিন্তু অদ্ভুত লাগলো তাই তোমাদের দেখাচ্ছি। বাহ, পনসেটিয়া টাইপ কিন্তু একটু আলাদা। এই গাছগুলো সব বিক্রির জন্য মনে হচ্ছে, জানি না, বলতে পারবো না। আমরা একবার অফিসে ঢুকেছিলাম কিন্তু কাউকেই পাইনি সেভাবে অ্যাটেন্ড করার মতো। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা, কি সুন্দর, কি কালেকশন দেখো একবার। এটা স্টাইলটা আলাদা, ওটা খুব সুন্দর, ওটা কম দেখা যাচ্ছে। এই ছিটটা আমাকে একজন দিল, খুব সুন্দর এই জায়গাটা। আজকাল আমি সব গাছ মরে যায়, সময় দিতে পারি না। এখানেও দু একটা অর্কিড আছে, বা এই অর্কিডটাও বেশ ভালো। এই যে দেখ এখানে স্নো হোয়াইটটা, ফার্ন, কি সুন্দর ফার্ন হয়ে আছে। ও এই যে এইটা সেই দেখ কত বড় হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, এই ইলাদি দিয়েছিল। ইলাদি দিয়েছিল। বাহ, কি সুন্দর কালার দেখেছো, প্রকৃতির রং একেই বলে। প্রকৃতি শেড দিয়েছে নিজের হাতে গাছের পাতায়। বাহ, এই একটা স্কাল্পচার দিয়ে সাজিয়েছে। খুব ভালো লেগেছে এই জায়গাটা, বেশ ন্যাচারাল। আর এই কচু পাতার মতো দেখো কত বড় বড় পাতাগুলো, কি কালার দেখো। সাথে দিন না, কালো কচু আছে বেঁচে? একটুখানি আছে, সেটা তো একটুখানি আছে, হ্যাঁ রে, কালো কচুটা মানে একটুখানি আছে, একটা তো মরে গেছে। এইটা দেখ, এটা দেখেছি কার বিষেতে জানিস, কি সুন্দর এটা না। হ্যাঁ ফুলগুলো
এটা কি আসতে এটা দিদিও পারবে না, আমিও পারবো না, পা খুলে যায় তো তাহলে আর ঘুরতে পারবো। ডু নট প্লাক ফ্লাওয়ার্স। তার মধ্যে দিল্লি যাওয়া, দিল্লিতে একটা দিন থাকা, ওই এই করে করে এই যে আমার 2 গাছের বন্ধু। সারাদিন তো আর আমাদের হলো না কাটানো, তাও অনেকটা সময় কাটালাম, আর তোমাদেরও মনে করিয়ে দিলাম। এস্টাবলিশড 1820। বাবা যা, সবই তো এরকমই হয়েছে। দিদিরা আজকে কি সারাদিন এখানেই থাকবেন নাকি? না, আপনার গাড়ি আসুক দিদি, আপনার গাড়ি এলে পারলে সারাদিনই থাকবো তো। পারলে সারাদিনই থাকবেন? এখনো দাদা কমপ্লিট হয়নি, সেই তো মনে আরেকটু হচ্ছে। সময় হলে ভালো হতো। তারপর কি বক্তব্য বলুন এই ঘুরে? অপূর্ব অপূর্ব, কেমন লাগছে দিদি? দারুণ লাগছে। ভালো লাগছে সারাক্ষণ মনে হচ্ছে এখানেই বসে থাকি। পোষালো না, আবারও আসতে হবে, আবার সব দেখতে পারলাম। তাই না? শেষ করা যাচ্ছে না। শান্ত জায়গা, ঠিক। শান্তির জায়গা, একদম শান্তির জায়গা। আছে, দারুণ লাগলো। আমার একটা তাহলে প্রিমিয়াম কলকাতার মুভি বুকে যে দিয়েছে, এত সাদা সুন্দর বেগুনি একটা সবুজ দাগটা। অ্যাশটার হচ্ছে আছে, তোমাদের মনে করিয়ে দিলাম। তোমরা আসছো, 2 পিস মরা গেঁদা কথা দাও আমাকে, এই চাই বাচ্চাদের নিয়ে আসবে। খাবারও আনতে পারো, কিন্তু দয়া করে প্লিজ প্লাস্টিকে এনো না, আর নোংরা করো না। দেখলেই তো পরিষ্কার করছে সবাই। বাইরের খাবার এখানে অ্যালাউড। এই গাছটা আবার দিলাম, এত ভালো লেগেছে। হলুদ অশোক। বাইরের খাবার তো অ্যালাউড, নিয়ে এসো, কিন্তু নোংরা করো না প্লিজ। সারাদিন কাটাও, দেখবে ভালো লাগবে। আর 100 টাকা করে টিকিট, সিনিয়র সিটিজেনদের জন্য 50 টাকা। আমাদের একটু ঘুরতে হয়েছিল, তাই বলে দিলাম আলিপুর কোর্ট আসলে পরে ওখান থেকে একদম ইজি হয়ে যাবে, সবচেয়ে ভালো। মানে ল্যান্ডমার্ক আলিপুর কোর্ট খেয়াল রেখো, নয় একটু ঘুরতে হবে। ওই গাছটাকে আবারও দেখালাম, দেখিয়ে এই যে দেখো, এইবার বুঝতে পারছো তো কত বড় জায়গা, কত বড়। এইখানটাও তোমরা বসে খেলতে পারো। আমার মনে হয় ওই ক্যাফে থেকে এখানেই আসে বোধহয়, কারণ ওই যে দূরে লাল ডাস্টবিনটা আছে, এখানেই হয়তো বিক্রি করতে আসে বসে খাওয়ার জন্য। আর নাহলে ভেতরে তো অনেক জায়গা আছে। এই দেখো কেউ না কেউ বসেছে, ভেতরে তো তোমরা বসতেই পারো। কেমন লাগলো ভিডিওটা বলো। পুরনো স্মৃতি রোমন্থন করলাম, তোমাদেরও মনে করিয়ে দিলাম। চলে এসো তাহলে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ভালোবেসে বেঁধে ফেলো। এই সবুজের সাথেই তাহলে বিদায় নিলাম, টাটা।